ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। গতকালকের মতো আজকেও আবার একজন অরিজিনাল ক্যান্ডিডেটের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স নিয়ে হাজির হয়েছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা মন দিয়ে দেখবে এবং শুনবে। তাকে কি কি প্রশ্ন করা হয়েছিল, সেই প্রশ্নের ভিত্তিতে তিনি কি কি উত্তর দিয়েছিলেন, কোনগুলো ঠিক হয়েছে বা কোনগুলো হয়তো ঠিক হয়নি, পুরোটা ভিডিওটা দেখলে তবেই কিন্তু পরিষ্কার হবে। এবং আগামী দিনে যারা ইন্টারভিউ দিতে চলেছ তারা অবশ্যই একটা ক্লিয়ার আইডিয়া করতে পারবে যে ওখানে ইন্টারভিউ বোর্ডে কি কি প্রশ্ন করা হচ্ছে। আরেকটা বিষয় যে ইনফরমেশনটা পাচ্ছি, অনেকেই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যে সফট কপি তোমাদের আছে, দু একজন ভুলবশত হয়তো প্রিন্ট আউট করে নিয়ে যায়নি, সেগুলো অবশ্যই প্রিন্ট করিয়ে নিয়ে যাবে। আর তোমরা যারা আমার ইন্টারভিউ গাইডেন্স ব্যাচে অ্যাড হতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। তো চলো ওনার মুখ থেকেই শুনে নিই ওনাকে কী কী প্রশ্ন করা হয়েছিল এবং উনি সেই প্রশ্নের ঠিক কী কী উত্তর দিয়েছিলেন। কেমন হলো বলো স্যার। হয়েছে বলতে ওনারা আমাকে টেন্স ধরেছিলেন, টেন্স। আচ্ছা। স্যার বলেছিলেন যে পাস্ট অ্যান্ড না টাইম বলো। স্যার বলছি, হ্যাঁ বলো। ওটা টেন্স অ্যান্ড টাইম, টেন্স অ্যান্ড টাইম। হ্যাঁ। তা স্যারা ধরলেন, আমি টেন্স অ্যান্ড টাইম, তারপরে আমি ওই স্যার টেন্সটা শুরু করেছিলাম, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, তিনটে লিখেছিলাম। তারপরে স্যার একটা সেন্টেন্স ধরলেন, এই সেন্টেন্সটা আমি বাংলায় অনুবাদ করলাম যে আমি ফুলতলি গিয়াছি গতকাল, ফুলতলি গিয়াছি গতকাল। স্যার এটা আমি বললাম, স্যার আই হ্যাভ গান টু ফুলতলি ইয়েস্টারডে। স্যার এবারে আমাকে প্রশ্ন ধরেছিলেন যে ইয়েস্টারডে তাহলে হলো কেন? ইয়েস্টারডে মানে তো অতীতকাল। স্যার এইরকম। স্যার তারপরে ওই স্থানীয় মান, প্রকৃত মান এগুলো ধরেছিলেন। স্থানীয় মান, প্রকৃত মান ঠিক বলেছো? হ্যাঁ স্যার, ওই লিখতে বলেছিলেন, লিখেছি। ওই মানে একটা কাগজের ওপর লিখতে বলেছিলেন, বোর্ডে। মানে বোর্ডে লিখতে বলেছিল না কাগজে লিখতে বলেছিল? স্যার কাগজে, কাগজে স্যার। হ্যাঁ স্যার। স্যার আর অন্য কোনো প্রশ্ন? স্যার আর অন্য প্রশ্ন স্যার ওই ধরেছিল, ওই অঙ্কের ওপর থেকে ধরেছিল স্যার। বলো, দু একটা বলো দেখি। স্যার তারপরে স্যার বলেছিলেন যে 212কে ভাগ করো 21 দিয়ে। 212কে 21 দিয়ে? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার তারপরে বলেছিল, মানে বলেছিলেন স্যার যে মানে কতগুলো সংখ্যা, যে 5,700 কত একটা 19 না কত, বুঝলেন স্যার? 5-এর প্রকৃত মান, 5-এর স্থানীয় মান, ওটা বলুন। এইরকম মানে বলতে বললেন। ডেমোটা কি বিষয়ে দিতে বলেছিল? স্যার ডেমোটা ওই টেন্সের উপর। টেন্সের উপরে? মানে ওনারা বলে দিলেন না তোমার ইচ্ছা মতো বলেছিল? না স্যার, ওনারাই বলে দিয়েছে। আর তুমি যে বললে টেন্স এন্ড টাইম, যে বিষয়টা বললে, ওরকম কি প্রশ্ন করেছিল? টেন্স এন্ড টাইম এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ স্যার, টেন্স এন্ড টাইম। আচ্ছা, টেন্স বলতে কি? টেন্স বলতে আমরা ক্রিয়ার কালকেটা তো আমরা বলি, তাহলে ভার্বের যে টাইম সেটাকে আমরা টেন্স বলছি, আর টাইমটা হচ্ছে শুধু টাইম। তাহলে টাইম আর টেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে কি, যে একটা ভার্বের টাইম আর একটা এমনি টাইম। হ্যাঁ হ্যাঁ, এটাকেই তোমাকে বুঝিয়ে বলতে হবে। হ্যাঁ এই ছিল তাহলে তোমার মোটামুটি প্রশ্ন, তাই তো? হ্যাঁ স্যার। ভুলভাল কিছু বলেছো? না স্যার, ভুলভাল বলতে স্যার বলছেন যে সাল, সাল শব্দটি তো ফিউচার টেন্স, আর সাল থেকে শুট, আমার যাও, আই শুড গো, মানে এটা কি হবে? ওই শ্যাল আর শুড যেটা বলছো? হ্যাঁ স্যার, আই শুড গো। স্যার শুটটা কি মডাল ভার্ব তো? এগুলো উচিত অর্থে ব্যবহার হয়। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার আমি বললাম মডাল ভার্ব, তারপরে বললাম আই শুড গো, আমার যাওয়া উচিত। তারপরে আমি স্যার আর এগোই না, আমি বলি স্যার আর বলতে পারছি না স্যার, আমি আর জানি না, এরকম। তোমাকে মূল ইংরেজি এবং অঙ্ক থেকেই প্রশ্ন ধরেছে। তোমার সাবজেক্ট কি ছিল? হ্যাঁ হ্যাঁ স্যার। তোমার সাবজেক্ট কি ছিল গো? স্যার আমার ইংরেজি সাবজেক্ট। আচ্ছা, ওই জন্যই তো জিজ্ঞেস করেছি। আচ্ছা, মোটামুটি কতক্ষণ তাহলে ইন্টারভিউ হয়েছে তোমার? মিনিট 8? স্যার মিনিট, ওই মিনিট, হ্যাঁ স্যার 6-7 মিনিট হয়েছে, 7-8 মিনিট, হ্যাঁ 7-8 মিনিট হবে। আচ্ছা, মানে ভুল কিছু বলনি, আর ওই অন্য কিছু অন্যরকম ভাবে কিছু বলতে হয়নি, মোটামুটি ঠিকই? না না স্যার, আমি আর মানে যখন মডাল ভার্বের উপর ধরছিলেন, আমি আর বললাম আমি স্যার আর জানি না। না, এটা তো ঠিকই, যখনই নিজের দুর্বলতার দিকে বেশি করে ওরা এগোতে থাকবে তখন তোমাকে থামাতে হবে।
হ্যাঁ স্যার। আর ওইগুলোতে যদি উল্টোপাল্টা বলতে লাগো তাহলে ওরাও ওইদিকে হ্যাঁ ঢুকবে, আলটিমেট ইন্টারভিউটা খারাপের পথে এগোবে। হ্যাঁ স্যার ওই স্যার এখন স্যার আমার যা ডকুমেন্টস সমস্যা হলে আমি